আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ভারতের চালে আমেরিকাকে পাল্টামার রাশিয়ার। এরপর আরও জানিয়ে দিব ইরানের পথে হেঁটেই এরদোয়ানের এই সাফল্য, এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি, ইরানের জন্য সবকিছু করবে পুতিনের দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অনেকটা সবার অজান্তেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বড় ধরনের বিস্ফোরণ ঘটে গিয়েছে। একদিকে আমেরিকা যখন ভাবছিল ভারতকে পকেটে পুরে দক্ষিণ এশিয়াতেও রাজত্বে পথ পরিষ্কার, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর সবখানে ওয়াশিংটনের ছক অনুযায়ী কাজ চলছে, ঠিক তখনই রাশিয়া এক মাস্টার স্ট্রোক দিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক চাল চাললেন যা পুরো দক্ষিণ এশিয়ার সমীকরণ ওলটপালট করে দিল। দীর্ঘ ৮ বছরের আলোচনার পর কার্যকর হল নয়াদিল্লি ও মস্কোর ঐতিহাসিক সামরিক চুক্তি রেলোস, যার মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় সরাসরি পা রাখছে রুশ সেনারা। ইউক্রেন যুদ্ধের পর যখন পশ্চিমারা রাশিয়াকে একঘরে করতে চেয়েছিল, তখন মস্কো দক্ষিণ এশিয়ায় নতুন এক বলয় তৈরি করল। এই ঘটনা ওয়াশিংটনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। রেলোস চুক্তির পুরো নাম রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। সহজ ভাষায় এটি একটি সামরিক সহযোগিতা বিনিময় চুক্তি। এই চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধজাহাজ, বিমান এবং সেনারা এখন থেকে ভারতের সামরিক ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে পারবে। তারা সেখান থেকে জ্বালানি নিতে পারবে, খাবার সংগ্রহ করবে এবং প্রয়োজনে মেরামতো করতে পারবে। একইভাবে ভারতও রাশিয়ার বিশাল আর্কটিক অঞ্চল ও দূরপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ পাবে। চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হল উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে রাশিয়ার সাথে এমন চুক্তি আগে কখনো হয়নি। গত বছরের ফেব্রুয়ারিতে এটি স্বাক্ষরিত হয় এবং চলতি বছরের ১২ জানুয়ারি এটি কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ৫ বছর, তবে প্রয়োজনে তা বাড়ানোর সুযোগ রয়েছে। রেলোস চুক্তিটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ কোনো সামরিক চুক্তি নয়, এর পেছনে ৩টি বড় খেলা কাজ করছে। প্রথমত, ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ। বিশ্বের বাণিজ্যের একটি বড় অংশ এই মহাসাগর দিয়ে যায়। এখানে রাশিয়ার উপস্থিতি মানেই ক্ষমতার নতুন ভারসাম্য। এতদিন এই অঞ্চলে আমেরিকার যে একক প্রভাব বা পশ্চিমাদের দাপট ছিল, এখন সেখানে রাশিয়ার যুদ্ধজাহাজ ও সেনাদের নিয়মিত আনাগোনা শুরু হবে। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট। আমেরিকা ও ইউরোপ যখন রাশিয়ার উপর শত শত নিষেধাজ্ঞা দিয়ে তাকে একঘরে করতে চাচ্ছে, তখন এই চুক্তি প্রমাণ করল রাশিয়া মোটেও একা নয়। এটি কেবল একটি সামরিক চুক্তি নয়, বরং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিপরীতে রাশিয়ার একটি শক্ত পাল্টা জবাব। তৃতীয়ত, চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে একটি প্রধান অস্ত্র বা কাউন্টার ওয়েট হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু ভারত রাশিয়ার সাথে এই চুক্তি করে বুঝিয়ে দিল তারা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নয়। এই ৩টি কারণ রেলোস চুক্তিকে কেবল সামরিক নয়, বরং একটি বড় স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দাঁড় করিয়েছে। অনেকে মনে করেন রেলোস চুক্তিটি হুট করে হয়েছে। আসলে তা নয়, এর শেকড় অনেক গভীরে। শীতল যুদ্ধের সময় থেকেই এই অঞ্চলে রাশিয়ার প্রভাব ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যখন পাকিস্তানের পক্ষ নিয়ে বঙ্গোপসাগরে ৭ম নৌবহর পাঠিয়ে ভারতকে হুমকি দিয়েছিল, সেই কঠিন সময়ে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ভারতের পাশে দাঁড়াতে পাল্টা নৌবহর পাঠায়। সেই থেকে ভারতের সামরিক শক্তির প্রায় ৬০ থেকে ৭০% রাশিয়ার উপর নির্ভরশীল। তাই আমেরিকা হাজার চেষ্টা করলেও ভারত তার এই পুরনো বন্ধুকে ছেড়ে যাবে না। রেলোস চুক্তিটি আসলে সেই পুরনো বন্ধুত্বেরই একটি আধুনিক এবং শক্তিশালী রূপ। এটি প্রমাণ করে যে এই অঞ্চলে রাশিয়ার উপস্থিতি কোনো সাময়িক ঘটনা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা।
ইরানের পথেই হাঁটছে রিসেপ তাইয়েব এরদোয়ানের দেশ। এবার তারা যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে চলেছে। ওলট পালট হচ্ছে সমীকরণে, প্রযুক্তির লড়াইয়ে এবার এমন এক শিকারীর আবির্ভাব ঘটেছে যার হাত থেকে নিস্তার নেই অতি বড় শত্রুরও। তুরস্কের মাটি থেকে ডানা মেলল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন মিজরাক। এটি সাধারণ কোনো ড্রোন নয়, বরং আকাশের এক অদৃশ্য জল্লাদ। তুর্কি সংস্থা বাইকার তৈরি করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কামিকাজে ড্রোন। এটি এমন এক মারণাস্ত্র যা 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিভৃতে পৌঁছে যেতে পারে শত্রুর ডেরায়। একবার আকাশে উড়লে একটানা 7 ঘণ্টা ধরে শিকারের অপেক্ষায় ওঁত পেতে থাকতে পারে এই যান্ত্রিক ঈগল। এর লক্ষ্য থেকে পিছু হটার কোনো উপায় নেই। যুদ্ধের ময়দানে এখন জিপিএস জ্যাম করা খুব সাধারণ বিষয়, কিন্তু মিজরাককে আটকাবে কে? এর সবচেয়ে বড় শক্তি হলো এই জিপিএস প্রি নেভিগেশন। স্যাটেলাইটের সাহায্যে ছাড়াই এটি নিজের চোখ বা অপটিক্যাল সেন্সর ব্যবহার করে চিনে নিতে পারে গন্তব্য। অর্থাৎ আধুনিক কোনো জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিজরাকের অটোনোমাস টার্গেটিং ক্ষমতা। এটি নিজে থেকেই হাই ভ্যালিউ টার্গেট বা ভিআইপি ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম। দুর্ভেদ্য দুর্গের ভেতরে লুকিয়ে থেকেও এখন আর নিরাপদ নন কোনো যুদ্ধাপরাধী বা শত্রু সেনাপতি, কারণ মিজরাক নিজেই সিদ্ধান্ত নেয় কখন এবং কোথায় আঘাত হানতে হবে। 200 কেজি ওজনের এই ড্রোনের ডানার বিস্তার প্রায় 4 মিটার। এটি ঘন্টায় 185 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে আকাশপথের 10,000 ফুট উচ্চতা থেকে। এটি যখন নিচে নেমে আসে তখন শত্রুর রাডার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এতে রয়েছে 20 থেকে 40 কেজির শক্তিশালী বিস্ফোরক। একাই 100, তবুও মিজরাক দলবদ্ধ আক্রমণে বিশ্বাসী। তুরস্কের TB2 বা আকিনজি ড্রোনের সঙ্গে মিলে এটি তৈরি করতে পারে এক মরণ ফাঁদ। আকাশ জুড়ে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোন ধেয়ে আসবে, তখন বিশ্বের শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেমও তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। আগামী 2026-এর ইস্তাম্বুলে সাহা প্রদর্শনীতে বিশ্ববাসী চাক্ষুষ করবে এই যান্ত্রিক দানবকে। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিজরাক কেবল একটি ড্রোন নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক অশনি সংকেত। কৃত্রিম বুদ্ধিমত্তা আর মারণাস্ত্রের এই মিশেলে বিশ্বজুড়ে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে চলেছে। বিশ্বের অন্যতম পরাশক্তি এবার কি তবে ইরানের জন্য যুদ্ধেও জড়াতে পারে? আর সেই পরাশক্তি যদি হয় রাশিয়া, তবে ভাবুন তা কতটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। তেমন আভাসই কি দিচ্ছে রাশিয়া? একটি দেশের সফলতার পেছনে আসলে কি কি প্রয়োজন হয়? সামরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা, সাহস, আত্মবিশ্বাস, কূটনৈতিক দক্ষতা এবং দেশপ্রেম, যার সব কয়টিতে 100-তে 100 পেয়ে বসে আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এরকম একটি দেশের সঙ্গে যুদ্ধে নামা রীতিমতো কঠিন সিদ্ধান্ত। তবে ঠিক কাঠিন্যের পরিমাণ উপলব্ধি না করেই বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেদের আধিপত্যের গদি হারাতে চলেছে। এই যুদ্ধে ইরান হয়েছে আরও সাহসী, আরও কূটনৈতিকভাবে সমৃদ্ধ। অপরদিকে বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রকে কেবল গুনতে হচ্ছে হারানোর লম্বা তালিকা। এবারে সে তালিকা বোধহয় আরও লম্বা হতে চলেছে, কারণ ইরানের চমৎকার কূটনীতি। ইরানের শত্রু যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি বার্তা দিল দেশটির বন্ধু রাষ্ট্র শক্তিশালী রাশিয়া। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বসে থাকবে না, বরং প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন। সব ধরনের হতে পারে, সেটা কূটনৈতিক সহায়তা হতে পারে, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে রাশিয়ান সৈন্যরা হতেই পারে, কারণ ইরানের সঙ্গে রাশিয়ার রয়েছে অত্যন্ত ভালো কৌশলগত সম্পর্ক। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেতে যাচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিফোন আলাপে স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ বন্ধে রাশিয়া সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। শুধু কথার কথা নয়, মস্কো বলছে শান্তি ফিরিয়ে আনতে যা যা দরকার সবই করতে পারে তারা। এই আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রাশিয়াকে বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে ইরান এই যুদ্ধ বন্ধ করতে চায় এবং কি ধরনের কূটনৈতিক উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও শক্ত অবস্থান নিচ্ছে ইরান। ল্যাভরভ আবারও মনে করিয়ে দিয়েছেন, ইরানের উপর যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান
বরাবরই কঠোর। তার ভাষায় এই সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্লেষকেরা বলছেন এই বক্তব্যের পেছনে রয়েছে বড় কৌশল। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই রাশিয়ার এই অবস্থান। বিশেষ করে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, তখন রাশিয়ার এই বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। যদি রাশিয়া সত্যিই যুদ্ধে ইরানের পাশেই দাঁড়ায়, তাহলে এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি এটি রূপ নেবে বড় কোনো আঞ্চলিক অথবা বৈশ্বিক সংকটে? কারণ যেখানে শক্তিমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন ইরানের পাশেই আছে রাশিয়া। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। এবারে তারই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও জানিয়ে দিলেন ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রাশিয়া।